নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় হরি বল। ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ তাদের চরণে প্রণাম জানিয়ে সাধু গুরু বৈষ্ণব যারা আছেন তাদের সকলকে প্রণাম জানিয়ে আমি দু চারটি কথা আপনাদের সামনে বলবো, কারণ আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। আমাকেও এখান থেকে বেরিয়ে কৃষ্ণনগরে যেতে হবে একটি প্রোগ্রাম। আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন, মঞ্চে অনেক বিশিষ্টজন আছে, সবার নাম নেওয়া সম্ভব নয়। আমাদের মাঝে এই শিল্পী সংসদের যিনি মাথা সিদ্ধার্থ লস্কর বাবু এখানে উপস্থিত আছেন এই শিল্পী সংসদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি কাজ করছেন ভাই সত্যদেব পান্ডা, তমগ্ন ঘোষ এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন, আমাদের বিশ্বনাথ বাবু থেকে শুরু করে বিভিন্ন জেলার যারা প্রতিনিধি আছেন, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, তাদের সকলের নাম আমি নিতে পারলাম না। সকলের চরণে আমার প্রণাম নমস্কার। মায়েরা যারা আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, সেই অবহেলিত এছাড়াও আমার সামনে যারা বসে আছেন সেই বঞ্চিত লোকেরা, যারা হিন্দু ধর্মকে সবসময় কাঁধে নিয়ে সনাতন ধর্মকে, হিন্দু সংস্কৃতিকে কীর্তনের মাধ্যমে, কথার মাধ্যমে ঘরে ঘরে নিয়ে গেছেন, তাদের চরণে আমার 100 কোটি প্রণাম। এখানে উপস্থিত আছেন হরসিদ্ধ গোসাই, দেবাংশু সাধু ঠাকুর, এদের সকলকে এবং অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার নমস্কার প্রণাম জানাই। বন্ধুগণ, আপনারা সেই মহান ব্রত নিয়ে বেড়ে দিয়েছেন, যে ব্রত হরিনাম সংকীর্তন বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু একসময় বলে গেছিলেন যে শ্রীকৃষ্ণ নাম, গৌর নাম গোটা বিশ্বের প্রতি গ্রামে গ্রাম থেকে শোনা যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিদেশের সাদা চামড়ার সাধুরা মাথায় একটা মস্ত বড় টিকি রেখে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারেন এখন ভালো মতো, হরে কৃষ্ণ বলে কৃষ্ণ আমরা সনাতন ধর্মের ধারক বাহক। আপনারা যারা সনাতন ধর্মকে বছরের পর বছর মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, আমরা অনেক আক্রমণ সহ্য করেছি, অনেক অত্যাচার আমাদের উপরে হয়েছে, কিন্তু সনাতন শব্দের অর্থ হচ্ছে চির নূতন, চির পুরাতন। 1000 বছর আগেও সনাতন ছিল, আজও আছে, 1000 বছর পরেও ভারতবর্ষের মাটিতে এই সনাতন ধর্ম থাকবে, হিন্দু ধর্ম থাকবে। আজকে 500 বছর পর আমরা সৌভাগ্যশালী এখানে আমরা বসে আছি। আজকে 500 বছর পর অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির তৈরি। কি হয়েছে কিনা দেখেছেন টিভিতে? কেউ অযোধ্যাতে যাচ্ছেন ট্রেনে দেখতে, যারা সুযোগ করেন তারা একবার অযোধ্যাতে চলে যাবেন ভগবান রামচন্দ্রের দর্শন করতে। সবাই খুশি তো রাম মন্দির হওয়াতে? খুশি তো? তাহলে আমি একটা মন্ত্র বলেছি, মন্ত্রটা আমার নামে বলতে হবে, আমার সাথে বলতে হবে। আমি বলবো যেই কৃষ্ণ সেই রাম, আপনি বলবেন জয় শ্রী রাম, জয় শ্রী রাম। কি হবে তো? যেই কৃষ্ণ সেই রাম, যেই কৃষ্ণ সেই রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, যেই কৃষ্ণ সেই রাম, জয় রাম, জয় শ্রী রাম। আজকে ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি হয়েছে। আমরা শাস্ত্রে পড়েছি যে এক সময় মা গঙ্গাকে ভগীরথ স্বর্গ থেকে নামিয়ে এনেছে, ভগীরথের পেছনে চলে এসেছে এবং তারপরে গঙ্গা সাগরে, যেখানে কপিল নদীর অভিশাপে ভগীরথের বংশের সবাই ভস্ম হয়ে গেছিল, তারা আবার সেখানে পুনর্জীবিত হয়ে গেছে মা গঙ্গার স্পর্শে। আজকে আমরা ভারতবর্ষে নতুন এক ভগীরথকে দেখতে পাচ্ছি, সেই ভগীরথের নাম আছে নরেন্দ্র মোদী। তিনি রামচন্দ্রকে অযোধ্যা তার পাশে থাকুন আপনারা। সেই আবেদন জানাতে আপনাদের কাছে এসেছি। আর আপনাদের যে দাবি, যে পেনশন, সেই পেনশনের বিষয়ে কেন্দ্র সরকারের সাথে আগামী সরকার কত
টিমকে নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাবো। আপনারা বহু পরিশ্রম করছেন হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতিকে বজায় রাখার জন্য, এখানে পরিশ্রম আমাদের করতে হবে। কারণ আমাদের শাস্ত্র বলছে ধর্ম রক্ষিতা অর্থাৎ আমরা যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম করেই আমাদেরকে রক্ষা করবে, নচেত ধর্ম আমাদের রক্ষা করবে না। আর আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়ে দেয় সবসময় সত্যের পথে চলা, সৎ পথে চলা, অন্যায়ের বিরোধিতা করা। তাই এই অন্যায় যে হচ্ছে, সন্দেশকারীরা অন্যায় হচ্ছে, যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরোধিতা আমাদের সকলকে করতে হবে, সেই আবেদন জানাচ্ছি। এবং তার সাথে বলছি যে সকলে মিলে একত্রিত হন। মনে রাখবেন, ভারতবর্ষে বিভিন্ন ভোট ব্যাংক হয়, কিন্তু হিন্দু ভোট ব্যাংক হয় না। কারণ হিন্দুরা একত্রিত হয় না, হিন্দুদেরকে ভাগ করে দেওয়া হয়। কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ মতুয়া, কেউ নমশূদ্র, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়। আপনি যান, সাংবাদিকরা বরাবর টিভিতে বসে আলোচনা করে, চা খেয়ে মাথা ঘুমিয়ে কি আলোচনা করছে, মুসলিম ভোট ব্যাংক এবার কার সাথে যাবে, কার সাথে কি দেখেন হয় কিনা আলোচনা? তো 30% কম মুসলিম ভোট লোক ভোট গোটা ভারতবর্ষে 20% পশ্চিমবঙ্গে 30%। তো মুসলিম ভোট ব্যাংক নিয়ে আলোচনা হয়, তাহলে আমাদের মনে প্রশ্ন ওঠা উচিত, হিন্দু ভোট ব্যাংক নিয়ে কেন আলোচনা হয় না? কেন সাংবাদিকরা চা খেয়ে কফি খেয়ে মাথা তুলিয়ে তুলিয়ে এই কথা আলোচনা করে না যে হিন্দু ভোট ব্যাংক এবার কার সাথে যাবে? কারণ ইতিহাস বলছে, যখন মোহাম্মদ ঘড়ি এলো পৃথ্বীরাজ চৌহানকে হারানোর জন্য, তার সাথে জল সাথ দিয়ে দিল। আমরা বাইরের লোকের সহযোগিতা করেছি। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ধর্ম সংস্কৃতির উপর যখন আঘাত আসবে, সবাইকে একত্রিত হয়ে, পার্টি জাতি কিচ্ছু বললে হবে না, সবাইকে একত্রিত হয়ে সনাতন ধর্মের স্বার্থে, হিন্দু ধর্মের স্বার্থে কথা বলতে হবে। নিজেদের আওয়াজে ঘটনা আপনার শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শিক্ষা নিন। নবদ্বীপে যখন কাজী বলেছিল এখানে কৃষ্ণ নাম করা যাবে না, তো চৈতন্য মহাপ্রভু কি করতে পারতেন? বলে, বাবা ওখানে কৃষ্ণ নাম করা যাবে না, চলে সাইডে গিয়ে কৃষ্ণ নাম করে। চৈতন্য মহাপ্রভু কি তাই করেছিলেন? করেননি। ফোন নিয়ে ওই কাজীর বাড়ির সামনে গিয়ে কীর্তন করেছিলেন। এই পথ শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করবো কিনা, করা উচিত কিনা? তো শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। জগায় মাথায় যখন মাথা ফাটিয়েছিল প্রভুর সাথে যারা ছিলেন, চৈতন্য মহাপ্রভু সুদর্শনকে পর্যন্ত ডেকে এনেছিলেন যে চলো আজকে আমাদের শাস্ত্র বলছে ধর্মের জন্য যদি লড়াই করতে হয় তাহলে সেই লড়াই অত্যন্ত পবিত্র লড়াই। আমরা গান্ধীজি সেই বাক্য বলে রেখেছি, অহিংসা পরম ধর্ম। যে তার পরের লাইনটা বলি, অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তৈরি হচ্ছে। অর্থাৎ ধর্মের জন্য যদি হিংসা করতে হয়, ধর্মকে বাঁচানোর জন্য যদি হিংসা করতে হয়, সেই হিংসা অত্যন্ত পবিত্র হিংসা এবং ধর্ম বাঁচানোর জন্য সেই হিংসা করা উচিত। শুধু আমাদের শাস্ত্র বলছে তা না, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি না সাম্প্রদায়িক লোক, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে? তার গানে বলছে, ধর্ম জবে শঙ্খ জবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিবে প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর আমার লেখা না, সে ধর্ম রক্ষার জন্য লড়াই করুন, আগামী প্রজন্মকে ধর্মমুখী করুন, হরিনাম সংকীর্তন করুন, রাম নাম প্রচার করুন। আর আপনাদেরকে দেখার দায়িত্ব আমি বলছি, শিল্পী সংসদের সাথে নিয়ে যেখানে লড়াই করুন। ধর্ম রক্ষার লড়াই আমাদের সকলকে মিলে একত্রিত ভাবে করতে হবে। কি হবে? তো হবে।
ভক্তবান্ধবী এবং ভক্তিমতী মায়েরা, আজকের এই মহৎ ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন আমার মতুয়া ভাই বোনেরা, এখানে উপস্থিত হয়েছেন আমার কীর্তনীয় ভাই বোনেরা, এখানে উপস্থিত হয়েছেন আমার আদিবাসী ভাই বোনেরা, এখানে উপস্থিত হয়েছেন আমার দরগা ভাই বোনেরা, খোর বোনেরা, সকলকে শিল্পী সংসদের পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ আপনারা কষ্ট করে শিল্পী সংসদের কাছে ছুটে সবাই মিলে একসাথে নিয়ে নাও না, আরাম করে छोड़ दीजिए अभी আস্তে আস্তে গ্রহণ করেছেন স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হয়েছে, সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবো। আপনাদেরকে কি কোনো কিছু জানিয়েছেন পবন সিং এই অবসর গ্রহণের ব্যাপারে? কারণ উনি সোশ্যাল মিডিয়ার আপনারা দুজন দুটো প্রশ্ন করছেন, কোন প্রশ্নটাকে ঠিক করুন, পবন সিং না জাস্টিস গাঙ্গুলি? জাস্টিস ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। আপনি কি চাইছেন? 6 তারিখ কিংবা 7 তারিখ বিজেপিতে একটা বড় যোগদান রয়েছে, সেই নামটা কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনোভাবে হতে পারে? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না, আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, তো এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা খুব, আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। তৃণমূলে একাধিক নেতার নাম রয়েছে এই তালিকায়, একাধিক নেতার নাম রয়েছে, অনেকেই আসতে চাইছে। তৃণমূলের অবস্থা ভালো না। আপনি কি জাস্টিস গাঙ্গুলিকে কি জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন বিজেপিতে যোগদান? আমি তো বললাম ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে, ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখন জানবে। উত্তর কলকাতায় এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কুণাল ঘোষ তিনি যে বক্তব্য রাখছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমে, তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আসলে নরেন্দ্র মোদীর লোক, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কলকাতা আসলে বিজেপি এই মুহূর্তে অনেক এপিসোড। পবন সিং 24 ঘন্টা কাটলো না, তার আগে পবন সিং তিনি পদত্যাগ করলেন টুইটার। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, পদত্যাগ না, উনি দাঁড়াবেন না জানিয়েছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে, একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তার জন্য গতকাল পবন সিং তিনি তার বইয়ের ফ্ল্যাটে তিনি পার্টি করেছেন, যখন ঘোষণা হয়েছে তিনি নিজে দেখেছেন, আমার নিজের সাথে তার কথা হয়েছে, পুজো করেছেন, তাহলে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কি হয়ে গেল? দেখুন, ওনার আরও কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে, বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না, একজন গায়ক, তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে, উনি হয়তো অন্য জায়গা থেকে গতকাল বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে এটা আলটিমেটলি ওনার সম্পর্কে যা যা পোস্ট করেছিলেন এবং তিনি ওনার টুইটটাকে রিটুইট করা হচ্ছে, অনেক রকমের গান তিনি করেছিলেন এবং বিজেপি এমন একজন প্রার্থীকে প্রার্থী করেছেন যেটা ঠিক নয় এবং এটা আলটিমেটলি সত্যের জয়। এবং উনি বলছেন যে বাংলার মানুষের যে অদম্য লড়াই ও ক্ষমতা সেখানেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পবন সিং। দেখুন, আমার যেটা মনে হয় যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় একটা কথা কবিতার লাইনই আছে, পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি জানি, আছেন অন্তর্যামী। আমার কাছে তো আজকে একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে যেখানে দেখতে পাচ্ছি শত্রুঘ্ন সিনহা একজন মহিলাকে রেপ করার চেষ্টা করছে, অবশ্যই সিনেমার দৃশ্য, তো তার মানে কি শত্রুঘ্ন সিনহা রেপি?
আচ্ছা, সন্দেশখালী, যে সন্দেশখালীতে এত ঘটনা ঘটছে, সেই সন্দেশখালীতে তো রাত্রিবেলা উৎপল দত্ত সিনেমায়, অন্যায় অবিচার সিনেমায় মেয়েদেরকে ডাকতে পারি। তো উৎপল দত্তকে তো আমরা সবাই সম্মান করি। উৎপল দত্ত কি রেপিস্ট, আর্টিস্ট? আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন, আমি আমার পরিবারের মহিলাদেরকে বলেছি, বউদেরকে বলেছি, তোরা ছেলেদের সাথে প্রেম কর, এটা মহিলাদের অপমানকারী বক্তব্য নয়? এটা বাংলার মহিলাদের চরিত্র কি এরকম যে সব মহিলারা বাড়িতে বর রেখে অন্যদের সাথে প্রেম করে বেড়ায়, অ্যাফেয়ার্স করে বেড়ায়? মুখ্যমন্ত্রী তো বলছেন বাংলার মহিলা কি রাখি এরকম? আপনারা বলতে পারবেন ভালো। সত্যি সত্যি কি বিজেপির লোক তৃণমূল কংগ্রেসের অন্দরে রয়েছে? কারণ কুণাল ঘোষ তিনি নিজেই নরেন্দ্র মোদীর লোক সব জায়গায় আছে, সব পার্টিতে আছে। সর্বভূতেষু বলা হয় আমাদের দেব দেবীদেরকে, বিজেপি হচ্ছে সর্বপার্টিষু, সর্ব জায়গায় আমরা আছি। বিজেপি ছাড়া চলে নাকি? নরেন্দ্র মোদী সর্বত্র। সৌগত রায় তিনি দমদমের সাংসদ, তিনি নিজেও বলেছেন যে টিকিট পেলে আমি জিতবো কিনা সংশয় রয়েছে। তাপস রায় তিনি বলছেন যে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করবো না। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের পরিস্থিতি ভালো না। দ্বিতীয়, আমি প্রফেসর সৌগত রায়ের সংশয় দূর করে দিচ্ছি, উনি টিকিট পেলেও জিতবেন। মারা গেছিলেন, হত্যা করা হয়েছিল, বিশ্বজিৎ সরকার তার দাদা বলছেন যে বিজেপির কিছু লোক এমন ব্যবহার করছে, তাই আমি সেই দল এবং পথ ছেড়ে দিচ্ছি। আমার এই বিষয়ে জানা নেই, খোঁজ খবর নেই। তৃণমূল বলছে যে বিজেপি পরিবারবাদের কথা বলে, সেই বিজেপির লিস্টে শুভেন্দু অধিকারীর নাম, সেখানে পরিবর্তন তো কথা বলে। সেখানে তো আমরা আগের বার দিব্যেন্দু অধিকারী ছেড়ে আরেকজনকে দিয়েছি, যে আমাদের পার্টির নেতা, পার্টির জেনারেল সেক্রেটারি পদে আছে। পরিবারবাদ আর একই পরিবারের দুজন বিজেপি বা যে কোনো পার্টিতে থাকার মধ্যে কী পার্থক্য? নরেন্দ্র মোদী আমাদের ইয়েতে বলেছেন, লোকসভাতে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছেন যে পরিবারের বলেই তাকে টিকিট দিতে হবে। আর একজন সে একটি পরিবার থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে উঠল, তো এসে সে টিকিট পেল। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা এই জন্য যে তিনি ভাইপো বলে। শহর মেলা আসানসোলের প্রার্থী নিয়ে একজন সংশয় প্রকাশ করেছেন, একজন বোলপুরের প্রার্থী সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন যে আলটিমেটলি হারানোর জন্য পার্টি সমস্ত কিছু দেখছে। জহর মেলা আদিবাসীরা তারা বয়কট করছে, তারা জানাচ্ছেন যে আদিবাসী উন্নয়নের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছে এ রাজ্য সরকার। সে তো আদিবাসীদের কোনো উন্নয়ন বলে কিছু হয়নি, এবং আদিবাসীদেরকে শুধুমাত্র বোকা বানানো, এই বোকা বানানোর বেশি দিন চলতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন কর্মসূচি, যে তিনি জেলায় যাচ্ছেন, 4 জেলায় যাচ্ছেন, এবং আজকে যখন পবন সিং এর এই টুইটটা যখন আসলো এক্স হ্যান্ডেলে, তারপরেও তিনি জনগর্জনকে হ্যাশট্যাগ করে তিনি বক্তব্য রাখছেন যে মানুষের কাছে ওনার উচিত সন্দেশখালীতে যাওয়া এবং গণধর্ষণ কর্মসূচি করা। ওটাই তো চলছে, গণধর্ষণ। আজ তো সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে। ডিল হয়ে গেছে তৃণমূলের সঙ্গে যেটা সিটে হারার জন্য। তৃণমূল কাকে দেখাবে? বিজেপি। সেই সামর্থ্য আছে নাকি? আজকে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে গেল ফ্যাক্টফান্ডিং কমিটি, ঘুরে দেখছেন জেলা জায়গা। মানুষের সাথে কথা বলুন, ওনারা সত্যিটা তুলে আনুন। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে যে সত্যিটা কি এটা জানার জন্য, এবং মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন নির্মূল হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সভা আজকে সন্দেশখালীতে, এটা কি ড্যামেজ কন্ট্রোল? ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা লাভ হবে না। আমাদের পার্টির তরফ থেকে দেখা করা হবে, তাদেরকে পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে এবং ভয়হীন পরিবেশে যেন ভোট হয়, তার জন্য যা যা ব্যবস্থা সমস্ত আপনাদের কোনো প্রস্তাব থাকবে আগামীকাল ভোটার নিয়ে আপনারা অবশ্যই ভোটারের তো লিস্ট আমরা জমা দিয়েছি। আমাদের বিরোধী দলনেতা এবং পার্টির অন্যান্য নেতৃত্ব তারা গিয়ে জমা দিয়ে এসেছে। প্রচুর ডবল এন্ট্রি একই বিধানসভা। সব তুলে ধরবো। গাড়ির সামনে যাবো।